মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। পবিত্র মক্কা নগরীর প্রতিটি বালুকণা মাটি নিয়ে ইসলামী দুনিয়ার ধর্মপ্রাণ মানুষের অনেক আবেগ জড়িয়ে আছে। ভারতের তেলেঙ্গানা প্রদেশের রাজধানী শহর হায়দ্রাবাদে কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ এই মসজিদ নির্মাণের জন্য পবিত্র নগরী মক্কা থেকে মাটি এনে স্থানীয় মাটির সাথে সেই মাটি মিশিয়ে ইট তৈরি করেন। এ কারণে এই মসজিদের নাম হয়েছিল মক্কা মসজিদ। শুরুতে মসজিদের সম্মুখ ভাগে 3টি খিলানের উপস্থিতি ছিল। সুলতান কুতুব শাহের নিজস্ব তত্ত্বাবধানে ৮০,০০০ শ্রমিকের নিরলস পরিশ্রমে ১৬৮০ সালে মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়। এটি হায়দ্রাবাদের সবচেয়ে পুরনো মসজিদ। হায়দ্রাবাদ শহরের প্রাণকেন্দ্রে মক্কা মসজিদের অবস্থান। এই মসজিদকে কেন্দ্র করেই পুরো নগরের বিস্তার ঘটেছে। মসজিদের মূল নামাজ ঘরটি দৈর্ঘ্যে ২২০ ফুট এবং প্রস্থে ১৮০ ফুট। এই মসজিদে একসাথে ১০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ছাদের ভার বহন করার জন্য মসজিদের 3 দিকে 15টা খিলান ব্যবহার করা হয়েছে। আর মসজিদের কিবলার দিকে আছে দেয়াল, সে দেয়ালের সাথে আছে মেহরাব। মসজিদের খিলান এবং দরজায় কোরআনের আয়াত লিখে রাখা হয়েছে শিলালিপি দিয়ে। মসজিদের মূল স্থাপনাটি 2টি বড়সড় অক্টোগোনাল কলাম দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রতিটি কলামই আস্ত গ্রানাইট পাথর ছেঁচে ছুলে বানানো হয়েছে। কলাম দুটির মাঝের অংশটি 3টি রিদমে সাজানো হয়েছে। সবার উপরে সিমেন্টের ঝালর আকৃতির কারুকাজ। মসজিদের মিনারের উপরের দিকে সারিবদ্ধ খিলান। এই সারিবদ্ধ খিলানের উপরে রয়েছে ছোট আকৃতির কারুকাজ খচিত গম্বুজ। এর নিচের ধাপেই আছে এক সারিতে 15টি ছোট ছোট খিলান। পুরো মসজিদের কার্নিশ জুড়েই অসংখ্য ছোট ছোট খিলান ও ফুলের নকশার সারি। এ সকল কারুকাজে কুতুব শাহী স্থাপত্য ঘরানার উপস্থিতি লক্ষ্য করা যায়। হায়দ্রাবাদের অপর 2 বিখ্যাত স্থাপনা চারমিনার এবং গোলকন্দা দুর্গেও কুতুব শাহী স্থাপত্য ঘরানা লক্ষ্য করা যায়। মসজিদের মূল নামাজ ঘরের ভেতরে ঢুকলে খিলানের কলামগুলোর সারি বাগানের বৃক্ষের সারির দৃশ্যময়তা সৃষ্টি করে। নামাজ ঘরের ছাদ 3 সারিতে 5টি করে গম্বুজের খোলসের সমন্বয়। গম্বুজের ভার বহনের জন্য আছে খিলান। চারদিক থেকে বন্ধনী আকৃতির লেজটি এসে জুড়েছে খিলানের একটি পিলারের সঙ্গে। এভাবে খিলানের প্রতিটি পিলারের সঙ্গেই 4টি করে বন্ধনী লেজ সংযুক্ত। এটা দৃশ্যময়তার একটা ঘোর তৈরি করে। মসজিদের ছোট ছোট গম্বুজগুলোর ভার বহন করছে খিলানের এই পিলারগুলো।
গম্বুজের এইসব খোলের ভেতরে সর্বমোট 188টি ছোট ছোট জানালা আছে প্রকৃতির আলো ও বাতাস প্রবেশের জন্য। মক্কা মসজিদের সবচেয়ে সুন্দরতম স্থান এর খোলা চত্বরটি। এই খোলা চত্বরের একদিকে একটি সমাধিসৌধ। নিজাম এবং তার পরিবারের অপরাপর সদস্যদের সমাধিসৌধ এটি। শাসক আসফ জাহি এই সমাধিসৌধটি নির্মাণ করেন। আয়তাক্ষেত্রাকার এই সমাধিসৌধটির ছাদ সারিবদ্ধ খিলানের উপর দাঁড়িয়ে, দেখতে অনেকটা টাঙানো ছামিয়ানার মতো। সমাধিসৌধের চার কোণে 4টি অল্প উচ্চতার মিনার। এইসব মিনারের উপরেও আছে খিলান আকৃতিতে কারুকাজ খচিত গম্বুজ। হায়দ্রাবাদের মুসলমানেরা শুধু নামাজ আদায়ের জন্যই এই মসজিদ প্রাঙ্গণে জড়ো হন না। অনেকে দিনের ফুরসত সময়ে আত্মীয় বন্ধু বান্ধবের সাথে মিলিত হয়ে নিজেদের ভাবের আদান প্রদান করে সময় কাটান এই মসজিদ প্রাঙ্গণে।